পশ্চিমবঙ্গ রাষ্ট্রের কোচবিহার জেলার দিনাটা সাব ডিভিশনের অন্তর্গত গোসানিমারি। গোসানিমারিতে ভ্রমণ স্থানের অভাব নেই, কিন্তু ভ্রমণ স্থানগুলিকে নিয়ে চিন্তাভাবনা করার লোকের অভাব আছে। এই ভিডিওটি বানানোর মূল লক্ষ্যই গোসানিমারির ধর্মীয় কিংবা সাংস্কৃতিক স্থানগুলিকে তুলে ধরা। সর্বপ্রথমেই আমরা কথা বলবো সাগরদিঘি ব্রিজ নিয়ে। আজ থেকে প্রায় 5-7 বছর আগে এই ব্রিজটিকে নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজটি লম্বায় প্রায় 1 কিলোমিটার। তাই এই ব্রিজটিকে দেখার জন্য বাইরের থেকে প্রচুর লোকের সমাগম হয়। ধীরে ধীরে এই ব্রিজটিকে কেন্দ্র করে কিছু ছোট ছোট দোকানপাটও গড়ে ওঠে। এই ব্রিজটি গোসানিমারি এবং সিতাই দুই অঞ্চলকে একসাথে যুক্ত করেছে। ফলে দুই অঞ্চলের মধ্যে আমদানি এবং রপ্তানি দুই বেড়েছে। এই ব্রিজ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। সকাল এবং বিকাল দুই বেলায় স্থানীয় লোকেরা পাইচারি করতে ব্রিজে গিয়ে থাকে। ব্রিজের চারিপাশের জমি খুবই উর্বর, ফলে সেইখানের সাধারণ মানুষরা কৃষিকাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে। এবং তারই পাশে নদীর টাটকা মাছ বাজারে বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। এই অঞ্চলের সাধারণ মানুষেরা ধান, পাট, তরমুজ ইত্যাদি ফসল বেশি চাষ করে থাকেন। শীতকালে এই জায়গাটি একটি অন্যতম পিকনিক স্পট হিসেবেও জনপ্রিয়তা লাভ করেছে। সব মিলিয়ে দেখতে গেলে জায়গাটি খুবই সুন্দর। কামতেশ্বরী মন্দির হলো একটি প্রতীকী আধ্যাত্মিক গন্তব্যস্থল যা গোসানিমারি শহরে অবস্থিত, যা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অংশ। মন্দিরটি দেবী কামতেশ্বরীকে উৎসর্গ করা হয়েছে, যা হিন্দু দেবী কালীর প্রকাশ। ঐতিহাসিকভাবে কোচবিহার অঞ্চলটি একটি রাজকীয় রাজ্য হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং বাংলার সাংস্কৃতিক ও ধর্মীয় ল্যান্ডস্কেপ উঠোনে প্রভাবশালী হয়েছে। মূল কামতেশ্বরী মন্দিরটি 17 শতকে মহারাজা প্রাণনারায়ণ দ্বারা নির্মিত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরটি হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি আলোকবর্তিকা হয়ে উঠেছে। কোচ সাম্রাজ্যের পতনের পর কামতেশ্বরী মন্দিরের পতন ঘটেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে একটি পুনরুদ্ধারের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সাইটটি সংরক্ষণ এবং বাংলার সংস্কৃতি ও ধর্মীয় ইতিহাসে আগ্রহীদের জন্য এটিকে একটি ঐতিহ্যবাহী গন্তব্য হিসেবে প্রচার করার জন্য কাজ করছে। কামতেশ্বরী মন্দিরটি ইতিহাসের একটি মর্মস্পর্শী অংশ হিসেবে দাঁড়িয়ে আছে এবং ধর্মীয় তাৎপর্যের সংমিশ্রণে পর্যটনকে আকর্ষণ করে চলেছে। স্থানীয় ও রাষ্ট্রীয় উদ্যোগের সমর্থনে মন্দিরটি পশ্চিমবঙ্গ ভ্রমণকারীদের জন্য একটি সাংস্কৃতিক ভিত্তি হিসেবে কাজ করছে এবং ভারতের বৈচিত্র্যময় পর্যটন ল্যান্ডস্কেপ তৈরিতে অবদান রেখেছে। গোসানিমারি রাজপাট মানব অতীতের মাটির ইতিহাস খনন এবং প্রত্নতান্ত্রিক অবশেষের সন্ধানের মাধ্যমে বেরিয়ে আসে, যা ইতিহাসের পুনর্গঠনে ঐতিহাসিক প্রাচীন তত্ত্বকে অতীতে ফিরিয়ে আনতে পারে। গোসানিমারি রাজপাট উত্তরবঙ্গের একটি প্রত্নতান্ত্রিক আশ্চর্য, যা কামতা রাজ্যের খেন বংশের রাজধানী শহর ছিল কোচবিহার জেলার দিনাটা থানার গোসানিমারি গ্রামে অবস্থিত। কামতা রাজ্যের রাজধানী কামতাপুরের প্রাচীন শহরের ধ্বংসাবশেষ রয়েছে এই সাইটে। ধ্বংসাবশেষের স্থানটি 1998 থেকে 1999 এবং 1999 থেকে 2000-এর মধ্যে ভারতের প্রত্নতান্ত্রিক জড়িত বিভাগের নির্দেশে খনন করা হয়েছিল, যেখানে মাটির দুর্গ প্রাচীর এবং দুর্গের প্রমাণ রয়েছে। প্রত্নতান্ত্রিকরা বিশ্বাস করেন যে পাথরের ভাস্কর্য, পোড়ামাটি
পোড়ামাটির ফলক, পেরেক, ছেনি জাতীয় কিছু লোহার বস্তুর সন্ধানে এই স্থানে 11 থেকে 12 শতকের বসতি তারিখ হতে পারে। গোসানিমারি সাইটটি এখন এএসআই ইস্টার্ন সার্কেলের নজরদারির অধীনে রয়েছে এবং এটি খনন অব্যাহত রয়েছে এবং এর সংলগ্ন এলাকা থেকে অবশিষ্টাংশ আবিষ্কার করা হচ্ছে। প্রত্নতান্ত্রিক এবং ঐতিহাসিকবিদরা দৃঢ় বিশ্বাস করেন যে আরও খনন কার্য চালিয়ে গেলে কামতা রাজ্যের সেন রাজাদের মাটির ইতিহাস প্রকাশ করবে। বর্তমানে তাদের লক্ষ্য গোসানিমেরি রাজপাটের সাংস্কৃতিক প্যাটার্নের অন্বেষণ করা এবং অকথিত ইতিহাস অন্বেষণ করা।